নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই আজকে নিয়ে এসেছি পুরনো দিনের কাঁচা আমের একটি রেসিপি। আমার আজকের রেসিপি বাটা মাছের আম কাসন বা আম দিয়ে বাটা মাছের কাসন পোড়া ঝোল। গরমের সিজনে কাঁচা আম দিয়ে বানানো এই মাছের ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব কম উপকরণে সহজ সিম্পল দারুণ একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 5টা মিডিয়াম সাইজের বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। চাইলে পোনা মাছ, রুই মাছ বা অন্য কোনো মিষ্টি জলের মাছ দিয়ে রান্নাটা করা যাবে। মাছ খুব ভালো করে মেখে নিয়ে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটা বেশ বড়, তাই পুরোটা ব্যবহার করব না, প্রায় অর্ধেকটা মতো ব্যবহার করব। আমটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। একটু পাতলা করে স্লাইস করলে রান্নাটা দ্রুত হয়ে যায়। এটা এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখন গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে সর্ষেটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। চাইলে কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিলিয়ে রান্নাটা করতে পারেন। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে। কয়েক সেকেন্ড পর ফুটতে শুরু করলে এটা নামিয়ে একটা খলের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে একটু ভেজে নেওয়ার ফলে সর্ষের একটা সুন্দর ফ্লেভার আসে। এটা একটু ঠান্ডা হলে এখন খুব ভালো করে গুঁড়ো করে নেব। চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এভাবে গুঁড়ো করে নিলে আমার মনে হয় রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এটা মোটামুটি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে আছে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে প্যানের মধ্যে ভালো মতো ছড়িয়ে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এক পাশ থেকে ভেজে নেব। 2 মিনিট এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। মাছগুলো দুপাশ থেকেই হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। সাধারণত আগের দিনের বেঁচে যাওয়া মাছ কড়া করে ভেজে রেখে পরের দিন রান্নাটা করা হতো। এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে দিচ্ছি 2টো অল্প করে চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড পর পাতলা লম্বা করে কাটা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে আমের সঙ্গে কয়েক টুকরো আলুও দিতে পারেন। কাঁচা আম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। সামান্য একটু লবণ দিয়ে আমটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব।
1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আমি এখানে বড় কাপের 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। রান্নাটা একটু হালকা পাতলাই হয়ে থাকে, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। সামান্য একটু চিনি দিলে টক ভাবটা ব্যালেন্স হবে, তবে নুন চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রান্না করব। চাইলে এই সময় একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন। এখন যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। সর্ষেটা দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন। সবশেষে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই রান্নায় খুবই ভালো লাগে। আর রান্না করব না, হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাটা মাছের আম কাসন সার্ভ করার জন্য রেডি। এই বাটা মাছের ঝোল এই গরমের সিজনে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।